ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করব, যে নোটিশটা 24/12/2025 দিয়েছে। তোমরা অবশ্যই সবাই এই নোটিশটা পেয়ে গেছো বা নোটিশ সম্পর্কে জেনে গেছো। যারা জানো না তাদের জানার জন্য নোটিশটা আমি দিলাম। তো নোটিশের মেন বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তু সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলবো। তোমরা মানে ভিডিওটা খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই নোটিশের এগেনস্টে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদেরকে দেব, যে কিভাবে ইন্টারভিউ রুমে তোমরা যখন যাবে, তো ইন্টারভিউ রুমে যাওয়ার সময় বাড়ি থেকে যখন বের হবে, তো এই ডকুমেন্টগুলো কীভাবে তোমরা নিয়ে যাবে সে সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো। তো দেখো, নোটিশটা ওই যে আগেই বলেছি যে 24/12/2025 গতকালকে নোটিশ। তো নোটিশটা হলো নোটিশ ফর ইন্টারভিউ, ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফার্স্ট ফেজ। এটা হলো তোমাদের প্রথম ফেজের ইন্টারভিউতে ডাকা শুরু হয়ে গেল, তার প্রথম নোটিশ। তো প্রথম ফেজটা শুরু করেছে ইংলিশ মিডিয়াম দিয়ে। এবার তোমাদের পালা, পরবর্তীকালে তোমাদের বেঙ্গলি মিডিয়াম আসতে চলেছে। তো সবাই রেডি থাকো। অবশ্যই কিন্তু তোমাদের আশা করি তোমরা সবাই খুব ওয়েল প্রিপেয়ার্ড এই ইন্টারভিউটার জন্য, এবং জব তো সবাই পাবেই এবং সবাইকে পেতেও হবে। দেখো, তো সবাই যেহেতু তোমরা তৈরি আছো, আরও ভালো করে নিজেকে কীভাবে গ্রুমিং করা যায় সেই চেষ্টাটা করো, ডেমো ক্লাসের উপর জোর দাও, ঠিক আছে? আচ্ছা, মেন নোটিশটা আমি চলে যাই। নোটিশটাই কি বলেছে? নোটিশটাই বলেছে যে এখানে যারা ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশনটা করেছিল, তাদের ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য দেখেছে। সেটা হলো 30/12/2025 এই একটা ডেটে, এবং 31/12/2025 দুটো ডেটে তাদেরকে ডেকেছে। আশা করি দুটো ডেটেই তাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর বেঙ্গলি মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, প্রত্যেকটা মিডিয়াম এইভাবে পরপর চলবে। এবার এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের না বললে নয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো, আমি একটু বলছি। টোটাল তোমাদের কতগুলো ডকুমেন্ট নিয়ে যেতে হবে? 17টা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং এর 17টা লিস্ট তোমাদেরকে দিয়েছে, 1 2 3 4 করে টোটাল 17টা ডকুমেন্টের লিস্ট তোমাদেরকে দিয়েছে। এবং 17টা হবে না, তার বেশি হয়ে যাবে। তো কি কি ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম বলেছে যে all such candidates are requested to appear before the interview board along with the original as well as self-attested photocopies of the document listed below। অর্থাৎ সবাইকে আমি এই প্রসঙ্গে বলবো যে সবাইকে অরিজিনালটা নিয়ে যেতে হবে, এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে, আর সঙ্গে 1 কপি সেলফ অ্যাটেস্টেড ফটো নিয়ে যেতে হবে। এবার এই ডকুমেন্টের বিষয়ে সবাইকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি। সবাই কী করবে? অরিজিনালের সেটটা আলাদা করবে, আর ফটোকপি 3টে করবে, 3টে ফটোকপি। এই 3টে ফটোকপির মধ্যে একটা ফটোকপিতে তোমাদের জেরক্সটা, মানে একটা ফটোকপিতে তোমাদের সই করে রাখবে, আর 2 সেট যে ফটোকপি থাকবে সেই ফটোকপি দুটো ওই ফাইলের ভিতরে রেখে দেবে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেখান থেকে বের করে দেবে। তাহলে টোটাল 3 সেট ফটোকপি তোমরা নিয়ে যাবে, মানে জেরক্স কপি তোমরা নিয়ে যাবে, এবং অ্যালং উইথ অরিজিনাল। তো অরিজিনালের ফাইলটা আলাদা করবে আর ফটোকপির ফাইলটা আলাদা করবে, কখনো দুটো একটা ফাইল রাখবে না। আর ওই যে বললাম, একটা ফটোকপিতে সবগুলোতে জেরক্স করবে। এবার এই ডকুমেন্টগুলো কীভাবে সাজাবে সেই সম্পর্কে আমি আসি। ডকুমেন্টগুলো যেভাবে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে 1 2 3 4 করে একদম 17 পর্যন্ত লিস্ট দিয়েছে, এই অনুযায়ী ডকুমেন্টগুলোকে সাজানোর চেষ্টা করবে, এবং এই অনুযায়ী সাজাবে, যেন ওখানে যেটা চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, একটাও যেন এদিক ওদিক না হয়। তাহলে প্রত্যেকটা ডকুমেন্ট কীভাবে সাজাবে বুঝতে পারলে। তাহলে তোমাদের যে ডকুমেন্টগুলো চেয়েছে, 1 নম্বর ডকুমেন্ট চেয়েছে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল BBP। অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে এটা আছে, সাইটটা আছে, এখান থেকে তোমরা প্রত্যেকের কল লেটারটা ডাউনলোড করে নেবে, ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করে ওখান থেকে 3 কপি প্রিন্ট আউট করে রাখবে। 2 নম্বর বলেছে ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, মানে টেট পাস সার্টিফিকেটটা সবাই সঙ্গে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, সার্টিফিকেট দেয়ার ফর অ্যাজ প্রুফ অ্যাজ এজ। অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে 3 নম্বর ডকুমেন্ট যেটা চেয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে, বা অ্যাডমিট কার্ড যদি কারো হারিয়ে যায় বা না থাকে সেক্ষেত্রে তোমরা কী করবে? বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেটটাকে শো করে দেবে, বা অন্য কোনো বয়সের প্রমাণপত্র যেটা তোমার রয়েছে তুমি সেটাকে শো করে দেবে। 4 নম্বর
বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। তার মানে মাধ্যমিক থেকে 3টে লাগছে, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। আচ্ছা, 5 নম্বর বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটও লাগবে। তারপরে 6 নম্বর বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 12 মানে তোমাদের যেটা ডিএলএড কোর্স করেছো, ডিএলএড কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট ওটাও তোমাদের লাগবে। আর যারা 4 ইয়ার বিএলএড করেছো তাদের ক্ষেত্রে তোমাদের 4টি ইয়ারের যেভাবে মার্কশিট হয় সেই মার্কশিটগুলো দেবে, সার্টিফিকেটটা দেবে। 7 নম্বর বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন শো করেছো, যারা বিএ, বিএসসি বা বিকম যাই করে থাকো না কেন, যারা গ্র্যাজুয়েশন শো করেছো তারা গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, এখন গ্র্যাজুয়েশনের 3টে ইয়ারের মার্কশিটই নিয়ে যাবে, 3টে ইয়ারের মার্কশিট নিয়ে যাবে এবং সার্টিফিকেটটা নিয়ে যাবে। এবার এই প্রসঙ্গে আসি, যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা এখনও তোলা হয়নি তারা অবশ্যই তোমরা চলে যাও ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের যে ইয়েটা আর কি প্রফেশনাল সার্টিফিকেট, সেই প্রফেশনাল সার্টিফিকেটটা অবশ্যই তুলে নাও, ঠিক আছে। পরে 8 নাম্বার আসছি যে কাস্ট সার্টিফিকেট যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তোমরা সবাই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে, ডিজিটাল যে কাস্ট সার্টিফিকেটটা আছে। আচ্ছা, তারপর পিএইচ সার্টিফিকেট, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, হ্যাঁ, মানে তোমাদের 9 নম্বর ডকুমেন্ট যেটা চেয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা সেটা শো করতে হবে, ওখানে লেখা থাকে কত % হ্যান্ডিক্যাপ। আচ্ছা, 10 নম্বর যেটা চেয়েছে ডকুমেন্ট সেটা হলো ইডব্লিউএস সার্টিফিকেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা ইডব্লিউএস সার্টিফিকেটটা দেখাবে। 11 নম্বর যে ডকুমেন্টটা চেয়েছে সেটা হলো এক্সামপেড ক্যাটাগরি, যারা এক্সামপেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা তোমাদের এক্সামপেড ক্যাটাগরি সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। 12 নম্বর ডকুমেন্ট যেটা চেয়েছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান মানে যারা আর্মি বা অন্যান্য জব থেকে যারা এখানে এসে ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করেছো তারা তাদের ওই এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটটা নিয়ে আসবে, ওটা শো করতে হবে। নাম্বার 13 ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ প্যারাটিচার হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ নাম্বার 13 নম্বরটা প্যারাটিচারদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা প্যারাটিচার আছো তারা প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা হলো ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ওটাকে নিয়ে যাবে, ঠিক আছে। নাম্বার 14 এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারাটিচার, যারা প্যারাটিচার আছো এটা তাদের ক্ষেত্রে 14 নম্বরটা অ্যাপ্লিকেবল, যে যারা প্যারাটিচার আছো তারা ডিপিও বা এসডিপিও দ্বারা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যাবে, যে কত বছর তুমি চাকরি করেছো। যদি এটা না নিয়ে যাও তাহলে বয়সের রিল্যাক্সেশন যদি কেউ মানে কারোর দরকার পড়ে বা বয়সের রিল্যাক্সেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছো তারা বয়সের রিল্যাক্সেশনটাও পাবে না আর এক্সপিরিয়েন্সের নাম্বারটাও পাবে না। সুতরাং প্যারাটিচারদের ক্ষেত্রে এই 14 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল পয়েন্ট, যে কি না তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্যারাটিচারদের অবশ্যই নিয়ে যেতে হবে, এটা সবাই মাথায় রেখো। আচ্ছা, নাম্বার 15 অল রিলেভেন্ট টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেট রিলেটিং টু কারিকুলাম অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল ইফ এনি, অর্থাৎ 15 নম্বরটা এটা খুব মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এগিয়ে যায়। তো এই সার্টিফিকেটগুলো কী কী, যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা কো কারিকুলাম অ্যাক্টিভিটি এর উপর যদি কারো কোনো কোর্স করা থাকে তাহলে তোমরা অবশ্যই সেই সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে যাবে, কারণ ওর উপরে নাম্বার আছে। আর এই যাদের এগুলো থাকবে না তারা কিন্তু কোনো মানে এই মানে অন্য কোনো ভুল পদ্ধতি অবলম্বন করবে না, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে যদি কোনো কিছু ডিস্টার্ব হয় তো চাকরি টানটানি পড়ে যাবে। তো যাদের নেই তারা এইটা নিয়ে বদমাইশি করার চেষ্টা করো না। আচ্ছা, যেটা নাম্বার 16 বলেছে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড যদি যার থাকবে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে যাবে। আর লাস্ট যে পয়েন্টটা আমরা উল্লেখ করেছি সেটা হলো 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড। আমি বলবো ফটোও 3 কপি নিয়ে যাবে, তাহলে জেরক্স 3 কপি নিয়ে যাবে আর অরিজিনাল 1 কপি তো থাকছেই। আর প্রত্যেকটা সাজাবে কীভাবে, যেভাবে এখানে ডকুমেন্টগুলো লিস্ট আপ করা আছে সেইভাবে সাজাবে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা ওনারা বলে দিয়েছে, সেটা আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি, দেখো। বলেছে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইলিগাল ইন এনি রেসপেক্ট she বা হি উইল নট বি অ্যালোড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ রুম, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট ভুল পদ্ধতি অবলম্বন করে বা ভুল তথ্য দেয় তাহলে সে কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এক্ষেত্রে তার
ওই ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাবে এবং সেই ইন্টারভিউতে বসতে পারবে না। এটা সবার মাথায় রাখা দরকার। আর লাস্ট যেটা না মানে তোমাদেরকে অবশ্যই বলবো যে সবাই পোর্টালের দিকে নজর রাখো। লাস্টে বলে দিয়েছে কি দ্য কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোড ইউজিং দ্য প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025 পোর্টাল। 2025-এর পোর্টালের দিকে সবাই নজর রাখো। এই পোর্টালের থেকে তোমাদের ইন্টারভিউয়ের যে কল লেটার সেটা দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।